পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে এবং আগামী দিনে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এবং বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপ আগামী 10 দিনের ভিতরে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর লাইক এবং কমেন্ট অবশ্যই করুন। তো সরাসরি আমরা দেখব যে কখন থেকে বৃষ্টিটি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত দুপুরের পর 2টোর পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে দুপুরের পরে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে বাংলাদেশের ঢাকা সহ বেশ কিছু জায়গায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ। লাল অংশ মানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখলে কিন্তু খুব একটা বাংলাদেশের মতো অত কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার দুপুরের পর। ঢাকার এবং রাজশাহীর বেশ কিছু অংশে এবং খুলনা, বরিশালেতেও ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের। দুপুরের পর ঝড় বৃষ্টি হবে যে জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে দুপুরের পর হবে। এবং আমরা যদি বিকেলের দিকে দেখি, বিকেলের দিকে আমরা চলে গেলাম, বিকেলেও ঝড় বৃষ্টি বেড়ে যাবে মালদা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। তার সঙ্গে পুরুলিয়াতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার এই ঝড় বৃষ্টি হবে। তার সঙ্গে আগামী দিনেও আরও ঝড় বৃষ্টি আসছে। বৃহস্পতিবার যদি আমরা যাই, বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ, এবং শিলাবৃষ্টি হয়ে যেতেও পারে কিছু অংশে, কিছু জেলায়। এখানে আমরা যদি যাই, তোমরা দেখছো শুক্রবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার লাল যে অংশটা হয়েছে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি ঝড় বৃষ্টির মোডে যাই তাহলে আমরা আরও ভালো করে জানতে পারবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার সকালের দিকে কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি সকালে দিকে, কিন্তু আমরা যাই 2টোর পর যাব, 2টোর পর কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সতর্কতা রয়েছে। গোলাপি সতর্কতা মানে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। এবং এরকমই আবহাওয়া আগামী তোমরা দেখো বৃহস্পতিবার গেলে বৃহস্পতিবারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। হলুদ লাল সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গে জারি হয়ে যাচ্ছে। তার সঙ্গে উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বেশ কিছু জেলাতে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুক্রবার যদি আমরা যাই, শুক্রবারেতেও ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা থাকছে। আমরা যদি দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং শনিবার যদি আমরা যাই, শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দিকে। রবিবারের পর থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে। তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়তে শুরু করে দেবে, গরমের নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী এবং 40-এর আশেপাশে তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে আগামী 21 এপ্রিলের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। বুধবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। তার সঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর সোমবার থেকে প্রচণ্ড গরম বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য।